বন্ধুরা, এই কলিযুগে যদি কেউ বিষও কিনতে যায় তাহলে তার হাতে নকল বিষ লাগে। আর এমন সময় খাবারের জিনিসে ভেজাল মেশানো কোনো বড় ব্যাপার নয়। এখনকার দিনগুলোতে আমরা লোভী মানুষদের কালো ক্রিয়াকলাপ দেখতে পাই। আর কথা যখন আমাদের প্রতিবেশী দেশ চায়নার আসে তখন তো কথাই ছেড়ে দিন, কারণ এই পুরো দেশটাই নকল আর ভেজাল জিনিস দিয়ে ভরে রয়েছে। এখানকার মদ থেকে শুরু করে চিকেন পর্যন্ত সমস্ত জায়গায় আপনারা ভেজাল জিনিস দেখতে পারবেন। আর যদি আপনারা আমাদের এই ভিডিওটা একবার দেখেন তাহলে আপনার চায়না শব্দ থেকেই ঘৃণা চলে আসবে। বিশেষ হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকেনের পরিবর্তে ইঁদুর। বন্ধুরা, ইঁদুরের মতো নোংরা জানোয়ারদেরকে দেখে ভালো ভালো মানুষও পালিয়ে যায়। তার সবচেয়ে বড় কারণ ইঁদুরের মধ্যে পাওয়া যাওয়া রোগ। বিশেষ না হলে গুগলে সার্চ করে নিন, কারণ যেভাবেই আপনি ইঁদুর থেকে হওয়া রোগীদের নাম জিজ্ঞাসা করবেন তখন একটি নয় বরং শত শত রোগ আপনার চোখের সামনে চলে আসবে, যার মধ্যে কিছু তো এতটাই খতরনাক যে মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। আর এদের থেকে ছড়ানো ভাইরাসের ব্যাপারে তো জিজ্ঞাসাই করবেন না। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও চায়নার লোকেরা ইঁদুরের মাংস খেতে মোটেও পিছু হাঁটে না। এখানকার লোকেরা এমনকি মদের সাথে ইঁদুরের মাংস খেয়ে থাকে। আর যারা খেতে চায় না তাদের জবরদস্তি খাইয়ে দেওয়া হয়, কারণ চায়নাতে ইঁদুর পাওয়া ভীষণই সহজ। এই কারণে লোকাল দোকানদারেরা চিকেনের মাংসে ইঁদুর মিশিয়ে লোকেদেরকে বোকা বানায়। এই কারণেই তো চায়নার সরকার এমন 2000-এরও বেশি লোককে ধরেছে যারা ইললিগালভাবে ইঁদুরের মাংস বেচে। কিন্তু এত সব সত্ত্বেও চায়নার ক্রিয়াকর্ম শেষ হয়নি। এই কারণে আপনি যখন চায়না যাবেন তখন চিকেন খাওয়ার আগে হাজারবার ভাববেন যে তার মধ্যে কোথাও ইঁদুরের মাংস মিশে নেই তো। আর লিমিট তো তখন বেড়ে যায় যখন লোকেরা ইঁদুরের মাংস না বেচতে পারার কারণে মাংসের ওজন বাড়ানোর জন্য তাতে কেমিক্যালের ইঞ্জেকশন লাগায়, যার আন্দাজা আপনারা এই ছবিগুলো থেকেই লাগাতে পারবেন যে কিভাবে মাংসের ভেতরে ইঞ্জেকশন লাগাতেই সেটা ফোলা শুরু করে দেয়। আর এখন এই লোকেরা এই মাংসকে বেচে বিনামূল্যে লাভ ওঠাবে। নকল মদ। বোধহয় মদ এমন একটি জিনিস যা নেশা করা লোকেদের জন্য অমৃতের সমান। আর যদি অমৃতের সাথে কেউ ছিটছাক করে তাহলে তাদের পছন্দ হয় না। কিন্তু চায়নাওয়ালারা নিজেদের ক্রিয়াকলাপকে কোথায় বন্ধ করবে? এই কারণেই তো তারা নকল মদকে মাংস বানিয়ে বেচে। এমনিতে তো আপনি পুরো দুনিয়াতে নকল মদের ধান্দা দেখতে পাবেন, কিন্তু চায়নাতে এর কারোবার অনেক বড় মাপে চলছে। এখন আপনি এটা জেনে অবাক হবেন যে চায়নাতে প্রতি ঘন্টায় 4000 নকল মদের বোতল বানানো হয়ে থাকে। একে তো মদ ইতিমধ্যেই শরীরের পক্ষে ক্ষতিকর, উপর থেকে চায়নাতে বানানো এই নকল মদ এতটাই খারাপ মেটেরিয়াল দিয়ে তৈরি হয় যে সেটা খাওয়া লোকেদের নেশা হোক বা না হোক তারা হসপিটালে অবশ্যই পৌঁছে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে নকল মদের বোতলকে বানানো হচ্ছে। লেবেল লাগানো থেকে শুরু করে বোতল সিল করা পর্যন্ত সমস্ত ধরনের কাজ ম্যানুয়ালি হয়ে থাকে, তাও এতটা অসাধারণভাবে যে কেউ ধরতেই পারবে না যে মদ নকল। আর একবার এখানে দেখুন, মদের গ্লাসকে এইভাবে ভরা হচ্ছে যেন চারিদিকে ভান্ডারের শরবত বিক্রি হচ্ছে। যদিও ভান্ডারে তো তাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হয়ে থাকে, কিন্তু এখানে দামি দামি মদকে নর্দমা জলের মতো ভরে ভরে বিক্রি করা হচ্ছে। মাছে ভেজাল মেশানো। যে লোকেরা মাংসাশী তাদের জন্য মাছ সত্যি স্বর্গের চেয়ে কম কিছু না, কারণ অধিকতর মাংসাশী লোকেরা মাছ খাওয়া ভীষণ পছন্দ করে থাকে। কিন্তু পদ্মা নদীর কাছে বসবাসকারী লোকেদের জন্য তো মাছ ছাড়া জীবন ভাবাই যায় না। কিন্তু চায়নার ছলচাতুরি করা লোকেরা এতেও ভেজাল মেশানোর আগে একবারও ভাবে না, আর তাও এতটা ঘৃণাজনক ভাবে যে আপনি আন্দাজও লাগাতে পারবেন না। আসলে এখানে লোকেরা মাছের মধ্যে ভেজালের ইঞ্জেকশন লাগিয়ে থাকে যাতে মাছ সময়ের আগেই বড় হয়ে যায় আর তাতে অনেক বেশি দামে বেচা যেতে পারে। এখন দোকানদাররা তো এরকম কাজ করে ফেলে, কিন্তু মাছ খাওয়া লোকেদের সাথে কি হয় তার আন্দাজা আপনারা এই কথা থেকে লাগিয়ে নিন যে যখন জবরদস্তি রান্না করা খাবার আমাদের এতটা ক্ষতি পৌঁছায় সেখানে তো এটা তো একটা মরে যাওয়া জীব। এই করে নিজেদেরকে ভাগ্যবান ভাবুন, কারণ আপনারা ভারত বা বাংলাদেশে থাকেন, কারণ অ্যাটলিস্ট আপনারা ফ্রেশ মাছ তো খেতে পারেন। নাহলে চায়নাতে হলে তো কেমিক্যালওয়ালা মাছ খেতে হতো। আর কিছু ব্যাপারই তো এতটাই অলস যে তারা কেমিক্যাল না পেলে জল ঢুকিয়ে মাছের আকার বড় করে দেয়। নর্দমার জল। এখন আমরা আপনাকে যা বলতে চলেছি তা শুনে হয়তো বা আপনার নিজের কানের ওপরও বিশ্বাস হবে না। এই কারণে আমরা আপনাকে কিছুটা এই ধরনের ফুটেজ দেখাতে চাই যাতে এমনকি নর্দমা থেকে বেরোনো জিনিস আর কিছু না এবং নর্দমার জল ব্যবহার করা হয়। এর ব্যবহার চায়নাতে খাবার খাওয়ার জন্য করা হয়। এখন ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে লোকটি কিভাবে নর্দমা থেকে ময়লা জিনিসকে বের করছে। আর যে ময়লা জল তারা নর্দমা থেকে বের করছে সেই ময়লা জলের ব্যবহার করেই এই লোকেরা তেল বানায়, আর তারপর সেই তেলকে স্ট্রিট ফুড বানানো লোকেদের কাছে বেচে দেওয়া হয়। কিন্তু এর মানে এই নয় যে তারা এর ব্যাপারে কিছুই জানে না, বরং তারা নিজেই
নর্দমা জলকে চায়, কারণ এটা নর্মাল তেলের বদলে অনেক বেশি সস্তা হয়ে থাকে। আর এই জিনিসেরই সুযোগ উঠিয়ে চায়না রাস্তায় খাবার বেচার দোকানদারেরা লোকেদের স্বাস্থ্যের সাথে খেলা করে। এখন দোকানদাররা তো এই ভেজাল তেল থেকে লাভ উঠিয়ে নেয়, কিন্তু এটা খাওয়া লোকেদের পেটে যে ভয়ানক ব্যথা হয়ে থাকে তার কোনো আন্দাজও লাগানো যায় না। আর লম্বা সময় পর্যন্ত এই ধরনের খাবার খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই কারণে চায়না থাকা প্রায় অর্ধেক মানুষেরাই কোনো না কোনো রোগে আক্রান্ত। সিমেন্টের তৈরি আখরোট, বন্ধুরা আপনারা অনেকবারই শুনে থাকবেন যে আখরোট খেলে ব্রেনের শক্তি বাড়ে, কিন্তু এই কথাটা চায়নাতে কোনো মজা করার থেকে কম কিছু না। কারণ এখানে আপনাকে আখরোটের নামে সিমেন্ট বেচা হয়ে থাকে। যেমন কি এই আখরোটকে দেখুন, একে দেখে কেউই বলবে না যে এটা নকল, কারণ আখরোটের ভেতরে আগে কাগজ লেপটানো হয়, তারপর তার ভেতরে সিমেন্ট ঢালা হয় যাতে কেউ বুঝতে না পারে, আর তারপর আখরোটকে খুবই সাবধানের সাথে বন্ধ করে দেওয়া হয়। আর তার ওজনও নর্মাল আখরোটের মতোই হয়ে থাকে, যার কারণে লোকেদের মনে হয় যে এটা একটা আসল আখরোট, আর তারা খুবই মজার সাথে এটা কিনে নেয়। কিন্তু যখন ঘরে গিয়ে দেখে তখন তারা বুঝতে পারে যে তাদের আখরোটের নামে সিমেন্ট ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বড় যাই বলুন, নকল আখরোট বানানোর জন্য এই ছোট চোকালার চাইনিজ লোকেরা যেমন ব্রেন লাগিয়ে থাকে তা সত্যি প্রশংসার যোগ্য। নকল কোল্ড ড্রিঙ্ক, বোধহয় এখনো অবধি আপনারা ডজনের উপরে কোল্ড ড্রিঙ্কস দেখে থাকবেন, কিন্তু চায়নাতে তৈরি এই কোল্ড ড্রিঙ্কসগুলোকে খাওয়া তো দূরে থাক, মনে এতে এক ঢোক গেলেও জীবন নিয়ে নিতে পারে। কারণ এখানে কোল্ড ড্রিঙ্কসও নকল দেওয়া হয়ে থাকে। তার সবচেয়ে বড় নমুনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেখানে এই ব্যক্তি সবচেয়ে আগে নকল কোল্ড ড্রিঙ্কস গ্লাসে ঢালছে, আর তার পরীক্ষার জন্য তাতে টিস্যু পেপার ঢালছে, আর তারপর টিস্যু পেপারকে এতটা ঘোরানো হয় যে এদের যে নকল রং থাকে তা পেপার নিজের মধ্যেই শুকে নেয়, যার পরে এই গ্লাসে শুধুমাত্র কেমিক্যালওয়ালা জল বেঁচে থাকে, যাকে মজবুত থেকে মজবুত জানোয়ার খেলেও কাহিল হয়ে যাবে। আর সেখানে দাঁড়িয়ে আমরা তো সাধারণ মানুষ, তাহলে ভেবে দেখুন আমাদের কি হবে। নকল কাঁকড়া, এখন হয়তোবাই কেউ ভেবেছে যে চায়না এতটা নিচে নেমে যাবে যে সে কাঁকড়া পর্যন্ত নকল বেচা শুরু করে দেবে। বলে দিয়েছে এখানে ইয়োকো নামক একটি ঝিল ভীষণই ফেমাস, আর এখান থেকে বেরোনো কাঁকড়া ভীষণই দামি। এই জিনিসেরই লাভ উঠিয়ে এখানকার লোকেরা সাধারণ ঝিল থেকে বেরোনো কাঁকড়াকে এমনভাবে প্যাকেজিং করে যাতে সেটা ইয়োকো ঝিলের মতো দেখতে মনে হয়। আর এখন এটা এত বেশি পরিমাণে করা হয় যে আসল নকল চেনার জন্য ইয়োকো ঝিলের কাঁকড়াদের ওপর নাম্বার লাগানো হয়। কিন্তু ভেজালখোরেরা তারাও কপি করে নেয়, আর তারা এখন নকল কাঁকড়াদের ওপরেও নাম্বার লাগিয়ে বিক্রি করে। ভাবা যায়, মানে সত্যি যাতে ভেজালখোরেরা সমস্ত সীমায় পার করে দিয়েছে। নকল ডিম, বলে ডিম আমাদের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভালো খাবার, যার ব্যাপারে বলা হয় যে প্রতিদিন যদি কেউ ডিম খায় তাহলে রোগ তাদের আশেপাশেও আসবে না। কিন্তু এই কথাটা চায়নাতে পাওয়া ডিমগুলোর ওপরে প্রযোজ্য নয়, কারণ সেখানে ডিম খাওয়ার অর্থ হলো নিজেই রোগীদের আমন্ত্রণ দেওয়া। চায়নাতে ডিমগুলোকে আর্সেনিক অ্যাসিড, ফিটকিরি, জিলেটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড আর জলের পাশাপাশি আলাদা আলাদা রং দিয়ে তৈরি করা হয়, যেখানে ডিমের খোসাকে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে বানায়। আর এই কেমিক্যালওয়ালা ডিম না শুধু মানুষের স্বাস্থ্যকে খারাপ করে, এবং এগুলো খেলে মানুষ পাগলও হয়ে যেতে পারে। এটা তো তাও ভালো যে কম থেকে কম আমাদের দেশে ডিম তো আসল পাওয়া যায়, নাহলে অর্ধেকেরও বেশি লোক তো এই সময় শুধুমাত্র হসপিটালে ভর্তি থাকতো। এখন বন্ধুরা একবার এখানেও নজর দিন যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো নিজের কাস্টমারদের সাথে কিভাবে ধোঁকা করছে, যেখানে মধুর নামে তাদের রঙিন চিনির ঘোল খাওয়ানো হচ্ছে। আর এই জিনিসটা শুধুমাত্র চায়নাতেই নয়, বরং পুরো দুনিয়াতে ছড়িয়ে রয়েছে, যেখানে মধুর বদলে চিনির ঘোল বানিয়ে বেচা হয়। আর আপনার কেনা মধু আসল না নকল সেটা জানার জন্য তার এক ফোঁটা নিচের আঙুলের উপরে রাখুন। এখন যদি সেটা ঘন বোঝা যায় তাহলে সেটা আসল, আর যদি সেটা জলের মতো পড়ে যায় তাহলে সেটা নকল। তো বন্ধুরা, এটাই ছিল চায়না আর সেখানে ভেজাল দিয়ে তৈরি খাবার। তো এর ব্যাপারে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।